দিল্লিতে ফের ফিদায় হামলার ছক জৈশের। দিল্লি বিস্ফোরণের পর আবারও জৈশ ফিদায় হামলার ছক করছে, আর সেই লক্ষ্যে অর্থ সংগ্রহের তোড়জোড় চলছে। আর এক্ষেত্রেই পাকিস্তানের ডিজিটাল অ্যাপ ব্যবহার করে জৈশ অর্থ সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে। গোয়েন্দা সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং আপনাদের জানাবো, জৈশ রীতিমতো সক্রিয়, আবারও দিল্লি বা এদেশের যে কোনো জায়গায় ফিদায় হামলা করার জন্য, এবং সেই লক্ষ্যেই পাকিস্তানি অ্যাপ ব্যবহার করা হচ্ছে ডিজিটাল হাওয়ালার মাধ্যমে, যাতে টাকা সংগ্রহ করা যায়। সেই জন্য নানা ধরনের ফান্ড তৈরি করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ বড়সড় হামলার জন্য প্রয়োজন প্রচুর অর্থ, আর সেই অর্থ জোগাড়েই একেবারে তৎপর জৈশ। ব্যবহার করা হচ্ছে পাকিস্তানের ডিজিটাল অ্যাপ। গোয়েন্দা সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মাত্র কদিন আগে দিল্লি বিস্ফোরণের ঘটনা, আর তারপরই তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো একটু ডিটেলে জানবো। বিক্রম, আবারও ফিদায় হামলার প্রস্তুতি এবং জৈশ রয়েছে গোটা ঘটনার পিছনে, গোটা পরিকল্পনায়। একবারে যেটা আমরা জানতে পারছি যে সম্পূর্ণ পরিকল্পনা বা ব্লুপ্রিন্টটা তৈরি করা হয়েছিল একবারে পাকিস্তানের মাটিতে। এই বিষয়টা নিশ্চিত হতে পেরেছেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি এই বিষয়টাও জানা যাচ্ছে যে জৈশে মোহাম্মদের তরফ থেকে একটা হিউজ ফান্ডিং করা হয়েছে, এবং সেই ফান্ডিং কিন্তু বিভিন্নভাবে করা হয়েছে। কখনো সাদা পে বলে একটা ডিজিটাল অ্যাপ রয়েছে পাকিস্তানের, সেই অ্যাপের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা এই জঙ্গি মডিউলের কাছে পাঠানো হয়েছে। কখনো বা হাওয়ালার মাধ্যমে বা অন্য কোনো ডোনেশনের মাধ্যমে এই টাকা পৌঁছে গিয়েছে এই জঙ্গি মডিউলের কাছে, যার ফলে বিভিন্ন ধরনের বিস্ফোরক তারা মজুত করতে শুরু করে দিয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে একদিকে যেরকম ভেহিকেল বোর্ড আইডি তৈরি করা হচ্ছিল, গাড়ি তৈরি করা হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে যেটা আমরা জানতে পারছি করে হামাসের চাইলে ড্রোনের মাধ্যমে দিল্লি সহ একাধিক শহরে বিস্ফোরণের পরিকল্পনা ছিল, এমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পারছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কারা কারা এই পরিকল্পনা বোঝা যাচ্ছে। বিক্রম, সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।